আসসালামু আলাইকুম। আমাদের গ্রামে ৩ মাস আগে একটা মাহফিল হয়েছিল, তো ওখান থেকে আমরা কিছু বাদাম কিনে আনছিলাম। আমরা কিন্তু আমাদের গ্রামে যখন মাহফিল হয় তখন অনেক করে বাদাম কিনি, এমন না কিনি যে আমরা কোনো সময় বাদাম চোখেও দেখি নাই, এই মাহফিলের মাধ্যমেই হয়তো দুটো বাদাম আমরা খাইতে পারবো এমনভাবে কিনি। তারপরে কিছু বাদাম খাইছিলাম আর কিছু বাদাম ছিল বাসায়। তো হঠাৎ কালকে আমাদের গ্রামে একটা ফেরিওয়ালা আসছিল, যে মাইকে বলছিল যে বাদাম পাটালি বিক্রি হচ্ছে। তো ওখানে গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে বাদাম পাটালি, সে বাদামগুলো অনেক নষ্ট হয়ে গেছে, সেগুলো খাইলে আসলে পেট খারাপ করবে, এই কারণে আর নিলাম না। তো আমার ভাইপোটা খুব কান্নাকাটি করছিল যে বাদাম পাটালি খাবো। তো আমরা ভাবলাম যে আমাদের যেহেতু বাসায় বাদাম আছে আর বাদাম পাটালি বানাতে বেশি কিছুরও প্রয়োজন হয় না, চিনি এবং বাদাম হইলেই হয়, সেই কারণে আমরা সেই বাদামগুলো ছিলতে লেগে গেলাম। ছিলা হয়ে গেলে আমরা সেই বাদাম পাটালি বানাইছিলাম। বাদাম পাটালি বানানোর রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি আর ভাইপো মিলে বাদামগুলো ছিলে নিলাম। বাদামগুলো ছিলতে ছিলতে ভাইপো প্রায় অর্ধেক খাইয়ে ফেলছে। তো ওই বাদামগুলো প্যাকেটের ভিতরে রেখে দিলাম, কারণ আমরা বানাবো সন্ধ্যায়। এখন আমাদের যেহেতু কারেন্ট নাই, এখানে ভিডিওটা এখান থেকে যখন করা তখন আমাদের বাসায় কারেন্ট ছিল না, লাইট জ্বালিয়ে বাদামগুলো ছিলছিলাম, এই কারণে কারেন্ট না আসলে তো হবে না। তো অবশেষে কারেন্ট চলে আসছে। এবার ভাবি বলছে পানি কটুক দিব, কিন্তু পানি দিতেই পারছিলাম না। চুলোয় দেওয়া হয়ে গেছে, তারপরেও আরেকটু পানি দিছিলাম। এদিকে আমরা কিন্তু গ্যাসের চুলো ধরাইতেই পারি না, কি একটা সমস্যা হচ্ছিল, বারবার ট্রাই করার পরে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ভাবি বলছে আর একটু পানি দিই। পানি দেওয়ার পরে আমরা চুলোয় দিয়ে রাখলাম। দেওয়ার পরে চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ জ্বালানো লাগিল, প্রায় আধা ঘন্টা প্লাস আমরা জাল দিছিলাম চিনি দেওয়ার পরে। চিনি বেশি দেওয়া লাগেনি, আমরা যেহেতু বেশি বানাইনি, অল্পই বানাইছিলাম। এই যে দেখেন চিনিগুলো জ্বালাইতে জ্বালাইতে এমন হয়ে গেছে। ওখানে একটা মশলা দেওয়া ছিল, এলাচ ফল, কারণ জিনিসটা বাদাম পাটালিটা একটু সেন্ট হবে এই কারণে। তো বাদাম দেওয়ার আগে কিন্তু মশলাটা ফেলে দিতে হবে, কারণ মশলাটা গালে পড়লে খাওয়া যাবে না, সমস্যা হবে। সবাই তো আর মশলা পছন্দ করে না, এ কারণে তারপরে বাদাম দিয়ে আমরা অনেকক্ষণ জ্বালাইতে লাগলাম। অনেকক্ষণ জ্বালানোর পরে কিন্তু আমরা নাড়াচাড়া করে নিলাম একটু, যে ভালো হয়েছে কিনা। এটা এখন যদি আমরা পাত্রে রাখি তাহলে জমবে কিনা, না জমলে কিন্তু আমাদের এটা বাদাম পাটালি হবে না, এইভাবেই থেকে যাবে। এই কারণে আমরা বেশি করে জ্বালিয়ে নিয়েছিলাম। এখানে আমাদের রেডি হয়ে গেছে একটা প্লেট। প্লেটের উপরে একটা কাপড় দিয়ে রাখছি, দিয়ে এখানে ঢালছি। ঢালার পরে এই যে চারি সাইডে কিন্তু কিছু কিছু জায়গায় বাদাম পড়েনি, এই কারণে আমি ভাবিরে বলছিলাম যে এখানে এখানে কিন্তু বাদাম পড়েনি, এইগুলো একটু ঠিক করে দেন। তো ভাবি আমার কথা শুনে ওইগুলো একটু ঠিক করে দিচ্ছিল। আমরা সব কাজই টুকিটাকি ভালোই করছিলাম, কিন্তু একটা কাজ আমাদের ভুল হয়ে গিয়েছিল, যার কারণে আমাদের বাদাম পাটালি খুব একটা ভালো হয়নি। তারপরেও লাস্টে কেমন হয়েছে তা আপনাদের জানাবো। এই বাদামগুলো ঠিক করে দেওয়ার পরে কিন্তু আমরা 2-3 দিন রেখে দিয়েছিলাম। দেওয়ার পরেই মূলত যারা বাদাম পাটালি বানায় তারা কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা পরেই খাইতে পারে, কিন্তু আমাদের এইগুলো হয়নি, কারণ আমাদের একটু ভুল হয়েছিল রেসিপিতে। আর যেহেতু ইউটিউব দেখে এটা শিখছিলাম, এই কারণে হয়তো এই অবস্থা। ইউটিউব দেখে শিখলে যা হয়। তো এই যে আমাদের অবশেষে বাদাম পাটালির অবস্থা, চিনিগুলো আলাদা হয়ে গেছে আর বাদামগুলো আলাদা হয়ে গেছে। এই চিনি কিন্তু উঠতেছে না, বাদাম আলাদা করে তুলে খাইতে হয়েছে, আর চিনিগুলো আলাদা করে। চিনি আর বাদাম কিন্তু একসাথে মিক্সড হয় নাই, কারণ ওই যে একটা ভুল হয়েছিল, যার কারণে এই অবস্থা। যাই হোক, কষ্ট করে বানাইছি যেহেতু, সবাই খেয়ে মজা পাইছে। স্বাদ কিন্তু একই ছিল, কিন্তু বাদাম পাটালি যেমন হয় তেমন কিন্তু হয়নি, আলাদা আলাদা হয়েছে, তারপরেও স্বাদ ঠিকই ছিল। তো আপনারা যদি বানাইতে চান বানাইতে পারেন, আমাদের মতো অবস্থা হয়ে যাবে। সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।